হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় লিনিয়ার ইনইকুয়েশনস। আমরা সবাই ইকুয়েশন জানি। আমরা জানি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি শূন্যর সাথে সমান হয়ে যায় তখন তা আমাদের ইকুয়েশন প্রোভাইড করে। ওকে, এবারে যদি ইকুয়াল টু জিরো না থেকে, ইকুয়াল সাইন না থেকে, তার পরিবর্তে যদি অ্যালজেব্রিক এক্সপ্রেশন হোল্ড করে আইদার গ্রেটার দ্যান অথবা লেস দ্যান অথবা গ্রেটার ইকুয়ালস টু অথবা লেস ইকুয়ালস টু, তখন আমরা তাকে বলি ইনইকুয়েশন। দেন ইট ইজ কল্ড ইনইকুয়েশন। এই ইনইকুয়েশনের বেশ কিছু নিজস্ব ধর্ম রয়েছে। চলো এক এক করে সেই ধর্মগুলো স্টাডি করে নিই। ধরা যাক একটা ইনইকুয়েশন আমরা নিচ্ছি a লেস দ্যান b। অবভিয়াসলি ইট ইজ অ্যান ইনইকুয়েশন, রাইট? তো এক্ষেত্রে এই পার্টিকুলার ইনইকুয়েশনে আমরা উভয় তরফে যদি একই সংখ্যা যোগ করি, অর্থাৎ ধরা যাক আমি এর সাথেও এইচকে অ্যাড করলাম, বি এর সাথেও এইচকে অ্যাড করলাম, উভয় তরফে একই সংখ্যা যোগ করা হলো, তাহলে সেক্ষেত্রে জেনে রাখবে ইনইকুয়েশন সাইনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এক্ষেত্রে একই পরিমাণ ইনক্রিমেন্ট দুটি সংখ্যার ক্ষেত্রেই হলো। যদি আমরা এই পার্টিকুলার ইনইকুয়েশনে একই সংখ্যা উভয় তরফ থেকে বিয়োগ করি, তাহলেও কিন্তু এই ইনইকুয়েশন সাইনে কোনো পরিবর্তন হবে না। প্রথমেও লেস দ্যান ছিল, এক্ষেত্রে উভয় ক্ষেত্রে লেস দ্যানই থাকবে। কিন্তু যদি আমরা -1 দিয়ে উভয় তরফে গুণ করি, যেমন a into -1 will give you -a, b into -1 will give you -b, সেক্ষেত্রে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান, রাইট? ফর এন এক্সাম্পল আমি বলছি, ধরা যাক 2 is less than 3। ওকে, তুমি 2কেও 1 ইনক্রিজ করলে, 3কেও 1 ইনক্রিজ করলে, তাহলে আমরা দেখব 3 is less than 4, right? Another example, 2 is less than 3। তুমি 2 থেকেও 1 ডিডাক্ট করলে, 3 থেকেও 1 ডিডাক্ট করলে, কি পেলে? 1 এবং 2, এবং সেই সেম ইনইকুয়ালিটি রিলেশন দুজনের মধ্যে রইল। এবারে যদি আমি বলি 2 লেস দ্যান 3, তাহলে এর অর্থ হবে -2 ইজ গ্রেটার দ্যান -3, যা আমরা রিয়েল নাম্বার লাইন থেকেই সহজে বুঝতে পারি। রিয়েল নাম্বার লাইনেই আমরা দেখতে পাই -2 পজিশন -3 তোমাদের হাতের রাইট সাইডে রয়েছে, অর্থাৎ -2 ইজ গ্রেটার দ্যান -3। অতএব ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটির এই পার্টিকুলার প্রপার্টিগুলো, ধর্মগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে ইনইকুয়েশন সলভ করবার ক্ষেত্রে। এবার চলো আমরা দেখে নিই ইনইকুয়েশন কী করে সলভ করতে হয়। ফার্স্ট ইনইকুয়েশন যেটা আমি নিচ্ছি, -3x + 12 লেস দ্যান 0, রাইট? আমাদের বলা হলো সলভ দিস ইনইকুয়েশন। ওকে, তো আমরা প্রথমে কি করব? সলভ মানে আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। আমরা জানি একটা ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটির বোথ সাইড থেকে যদি একই সংখ্যাকে মাইনাস করা হয়, তাহলে কিন্তু ইনইকুয়েশনের ডাইরেকশনে কোনো চেঞ্জ হয় না। লেস লেসই থাকে, গ্রেটার গ্রেটারই থাকে, বা লেস ইকুয়ালস টু বা গ্রেটার ইকুয়ালস টুতেরও কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমি যদি 12 সাবট্রাক্ট করে দিই বোথ সাইড থেকে, কি পাওয়া যাবে? -3x + 12 -12, 0 - 12, subtracting 12 from both sides. So hence we will get -3x is less than -12. এবারে আমাদের বার করতে হবে x এর ভ্যালু, যেহেতু আমরা সলভ করতে চাইছি। বোথ সাইডে মাইনাস দিয়ে আমরা বরং তাহলে গুণ করে দিই, তাহলে যেই আমরা -1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, 3x হয়ে যাবে আমাদের গ্রেটার দ্যান 12, যা আমরা একটু আগেই দেখলাম। রুল অনুযায়ী যদি নেগেটিভ -1 দিয়ে গুণ করা হয় বোথ সাইডে, তাহলে সেক্ষেত্রে ইনইকুয়েশনের অর্ডার চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে 3x হচ্ছে 12-এর থেকে বড়, তাহলে x কত হবে? জাস্ট 3 দিয়ে উভয় পক্ষে ডিভাইড করে দিই,
এক্ষেত্রে বলে দিই, যদি একই সংখ্যা দিয়ে সেম নাম্বার দিয়ে বোথ সাইডে ডিভাইড করা হয় পজিটিভ নাম্বার দিয়ে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ইনইকুয়েশনের কোনো পরিবর্তন হয় না। অথবা যদি মাল্টিপ্লাইও করা হয় তাহলেও সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। নাম্বার শুড বি দ্য পজিটিভ নাম্বার। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বোথ সাইডকে যদি 3 দিয়ে ডিভাইড করা হয় তাহলে এখানে আমরা পাবো এক্স, এখানে পাবো 12/3, দ্যাট উইল গিভ আস 4। তাহলে এক্সের ভ্যালু হলো গ্রেটার দ্যান 4। তার মানে কি? মানে হলো এক্স এমন একটা, এখানে কিন্তু তোমাদের ধরেই নিতে হচ্ছে বা প্রশ্নে বলে দেবে এক্স রিয়েল নাম্বার সেটের মধ্যে বিলং করছে। যদি এবার প্রশ্নে অন্য কোনো রকম ইনস্ট্রাকশন থাকে, এক্স ন্যাচারাল নাম্বারে রয়েছে, ইন্টিজারে রয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের উত্তরের গঠন চেঞ্জ হবে। এখানে আমরা ধরে নিচ্ছি এক্সটা রিয়েল নাম্বারে আছে, তাহলে সেক্ষেত্রে 4-এর থেকে বড় সব সংখ্যা, অল দ্য নাম্বারস গ্রেটার দ্যান 4 মাস্ট বি ইন দ্য সলিউশন সেট। অর্থাৎ আমরা যদি নাম্বার লাইনটা ধরে বিচার করি, দিস ইজ অরিজিন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তার মানে আমি এখানে যদি বলি আমার 4 রয়েছে, আমার এক্সের ভ্যালু 4কে ছুঁচ্ছে না, কিন্তু 4-এর থেকে বড় সবকটি সংখ্যাকেই হোল্ড করছে, এবং অল দোজ নাম্বারস অবভিয়াসলি আর পজিটিভ নাম্বারস, কারণ +4-এর থেকে বড় সবকটি সংখ্যাকে ও হোল্ড করছে। শুধু 4কে কিন্তু টাচ করবে না, রাইট? মানে 4-এর সাথে ইকুয়াল হবে না। তাহলে সলিউশন সেটটা কি দাঁড়ালো? সো required answer is open interval 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত all the real numbers are there in the solution set। আর একটা প্রবলেম আমি নিচ্ছি। ধরা যাক আমাদের সলভ করতে বলছে যে প্রবলেম, যে ইনইকুয়ালিটিটি, সেটি হলো 2x - 3/4 প্লাস 9 greater equals to 3 plus 4x/3। এই ইনইকুয়ালিটিকে আমাদের বলা হচ্ছে সলভ করো। কি করে করব? প্রথমে দেখাই যাচ্ছে যে এক্স পার্টটা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আমি বাঁ দিকেও এক্স পাচ্ছি, ডান দিকেও এক্স পাচ্ছি। তাহলে আমরা কি করছি? মাইনাস করে দিচ্ছি 4x/3 ফ্রম বোথ সাইডস। এবং যেহেতু একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে ইনইকুয়েশনে কোনো পরিবর্তন হয় না, অর্ডারে কোনো পরিবর্তন হয় না, অতএব এক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। 2x - 3/4 minus 4x/3 plus 9 greater equals to 3। কোনো ইনইকুয়ালিটি সাইনে পরিবর্তন হচ্ছে না। উই আর ডুইং সাবট্রাকশন অফ 4x/3 ফ্রম বোথ সাইডস, রাইট? উই আর সাবট্রাক্টিং 4x/3 ফ্রম বোথ সাইডস। এবারে কি দাঁড়ালো দেখো, এখানে আমার একটা সংখ্যা রয়েছে বাঁ দিকে, আমরা বরং তাকেও ডান দিকে পাঠিয়ে দিই, যেরকম সলভ করবার নিয়ম আমরা জানি। তাহলে উই আর সাবট্রাক্টিং নাও 9 ফ্রম বোথ সাইডস। অবভিয়াসলি ইনইকুয়ালিটি সাইনে কোনো পরিবর্তন হবে না। 2x - 3/4 minus 4x/3, এখানে আমাদের 0 হয়ে যাবে, এখানে 3 minus 9। এবারে আমরা নর্মাল ইকুয়েশন সলভের সময় যা করি, অর্থাৎ এলসিএম, আমরা এলসিএম করছি 12, এখানে আমরা পাচ্ছি 6x - 9, এখানে পাচ্ছি 16x, which is greater equals to -6। অতএব বাঁ দিকে আমাদের হাতে থাকছে -10x - 9/12 greater equals to -6। এবার কি করব? আমরা একটু আগে কি শিখলাম? ইনইকুয়ালিটি সাইনে সেম নাম্বার, সেম পজিটিভ নাম্বার দুদিকে যোগ বা দুদিক থেকে বিয়োগ করলেও যেমন ইনইকুয়েশনের কোনো পরিবর্তন হয় না, অ্যাট দ্য সেম টাইম সেম পজিটিভ নাম্বার দিয়ে দুদিকে গুণ বা ভাগ করলেও কিন্তু ইনইকুয়েশনের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে? +12 দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করতে পারি। করলে কি পাবো? -10x - 9 greater equals to -72। আমাদের অঙ্ক অলরেডি শেষ পর্যায়ে এসে গেছে। এবার আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। 9 দিয়ে উভয় পক্ষে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে -10x - 9 plus 9 will give us 0 greater equals to -72 plus 9। অতএব এখানে আমরা পাচ্ছি -10x greater equals to -363। ওকে, অতএব
-10x গ্রেটার ইকুয়ালস টু যদি -63 হয়, আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। আমরা মাইনাস সাইন থেকে আগে মুক্ত হয়ে নিই, অর্থাৎ আমরা দুদিকে -1 দিয়ে গুণ করে দিই, করলে পাবো 10x লেস ইকুয়ালস টু 63। তাহলে x লেস ইকুয়ালস টু 63/10, রাইট? তার মানে এক্সের ভ্যালু হয় 63/10 এর সাথে সমান হবে অথবা তার থেকে ছোট হবে। যদি আমরা নাম্বার লাইন কনসিডার করি, আমরা পাচ্ছি +∞, -∞, এখানে আমাদের অরিজিন 63/10, পজিটিভ 63/10 ধরে নেওয়া যাক। এই পার্টিকুলার পয়েন্টে সেটা এক্সিস্ট করছে। তার মানে আমার রিকোয়ার্ড সলিউশন সেট বা সলিউশন রিজিয়ন এই 63/10কেও ছুটছে এবং তার থেকে ছোট অল দোজ রিয়েল নাম্বারসকে কনসিডার করছে। এখানে ধরা যাক আমি প্রশ্নে পাচ্ছি এক্স বিলংস টু দ্য সেট অফ রিয়েল নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি দ্য রিকোয়ার্ড আনসার ইজ -∞ and 63/10। -∞ থেকে শুরু করে 63/10 পর্যন্ত সব কটা রিয়েল নাম্বারই এই পার্টিকুলার ইকুয়েশনের সলিউশন রিজিয়নের মধ্যে পড়ছে। বোঝা গেল আশা করি। এবারে যে প্রবলেমটা তোমাদের জন্য নিচ্ছি, কোশ্চেন নাম্বার 3, x+1 by x+2 greater equals to 1 বলছে সলভ করতে, যেখানে x এর ভ্যালু বিলং করছে সেট অফ রিয়েল নাম্বারে। ওকে, আমাদের এই ইনইকুয়েশনকে সলভ করতে বলা হচ্ছে যেখানে x এর ভ্যালু বিলং করছে সেট অফ রিয়েল নাম্বারে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি x+1 by x+2 greater equals to 1 রয়েছে। আমরা কি করব, উভয় তরফ থেকে 1কে বাদ দিয়ে আমরা আমাদের সুবিধের জন্য, আমাদের যাচ করতে যাতে সুবিধা হয় সেই জন্য রাইট হ্যান্ড সাইডকে 0 বানিয়ে নেব অলওয়েজ। তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। তাহলে x+1 by x+2 -1 greater equal to 0। আমরা নর্মাল যেরকম এলসিএম করি সলভ করবার সময়, ঠিক সেই এলসিএম করছি এবার। x+1 -x -2 by x+2 greater equals to 0, x are all cancelled, -1 by x+2 greater equals to 0। এত অবধি আমরা এসে পৌঁছলাম। খুব ভালো করে এবার ঠান্ডা মাথায় ভাবো, -1 নিউমারেটর হলো নেগেটিভ, ডিনোমিনেটর পজিটিভ কি নেগেটিভ আমরা জানি না, কারণ x কি ভ্যালু হোল্ড করছে বা কোন সেট অফ ভ্যালুস হোল্ড করছে তাও আমরা জানি না। কিন্তু ওভারঅল এক্সপ্রেশনকে বলছে আইদার 0-র সাথে সমান হতে হবে অথবা পজিটিভ হতে হবে। তাহলে এইটা হওয়ার সম্ভাবনা তখনই তৈরি হবে যদি x+2ও নেগেটিভ হয়। যদি x+2ও নেগেটিভ হয় তবে দুটো নেগেটিভ ক্যান্সেল হয়ে পজিটিভ ভ্যালু আমাদের প্রোভাইড করবে, কারণ নিউমারেটর তো পজিটিভলি নেগেটিভ, নিউমারেটর অবভিয়াসলি নেগেটিভ। তাহলে অবভিয়াসলি ডিনোমিনেটরকেও হতে হবে নেগেটিভ in order to make the entire expression a positive one। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি x -2 এর সাথে সমান হয়ে যায় তাহলে কিন্তু ডিনোমিনেটর হয়ে যাবে 0, which will give us undefined result, right? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, here x+2 is always only less than 0, not less equal to 0, right? নেগেটিভ তো হতেই হবে, আদারওয়াইজ এক্সপ্রেশন পজিটিভ হবে না। বাট কোনো মূল্যে x+2কে 0-র সাথে ইকুয়াল হলে চলবে না, তাহলে পুরো স্ট্রাকচার হয়ে যাবে আনডিফাইন্ড। তাহলে আমরা কি পেলাম, x ইজ লেস দ্যান -2, অর্থাৎ উভয় তরফে আমরা 2 দিয়ে মাইনাস করে দিলাম। তাহলে সলিউশন সেটটা কি দাঁড়ালো, সো দি সলিউশন রিজিয়ন ইজ -∞, অর্থাৎ -2 বা -2-র সাথে ইকুয়াল নয়, -2 থেকে ছোট থেকে শুরু করে নেগেটিভ অল নাম্বারস, অল রিয়েল নাম্বারস সবাই এর সলিউশন সেটে ইনভলভড। অতএব -∞ -2, দিস ইজ দ্য সলিউশন সেট। হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। অ্যানাদার ইনইকুয়ালিটি কনসিডার করা যাক,
2x plus 4 by x minus 1 greater equals to 5. আমরা এর সলিউশন সেট খুঁজে বার করার চেষ্টা করি। আবার সেই একই কথা, রাইট হ্যান্ড সাইডকে আমরা 0 করে নেব, অর্থাৎ বোথ সাইডকে আমরা সাবট্রাক্ট করব বাই 5. সো 2x plus 4 by x minus 1 minus 5 greater equals to 0. So 2x plus 4 minus 5x plus 5 by x minus 1 greater equal to 0. So 9 minus 3x by x minus 1 greater equal to 0. So 3 যদি কমন নেওয়া হয় পড়ে থাকবে 3 minus x by x minus 1 greater equal to 0. আমরা প্লাস 3 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলাম অ্যাকচুয়ালি, তাহলে x minus 3 by x minus 1 is less equal to 0, অর্থাৎ আমরা পুরো এক্সকে একদিকে নিয়ে চলে এলাম আমাদের নিজেদের ক্যালকুলেশন বা যাচ করবার সুবিধার জন্য। উভয় ক্ষেত্রেই আমরা দেখছি x minus 3 আর x minus 1 ফর্ম রয়েছে, অর্থাৎ x থেকে আমরা নাম্বারসদের সাবট্রাক্ট করে ফর্মটা কনসিডার করছি, রাইট? দেখো ওভারঅল এক্সপ্রেশন সবসময় বলছে লেস দ্যান 0 হবে অথবা ইকুয়াল টু 0 হবে। লেস দ্যান 0 হওয়ার অর্থ কি? উপরের পোর্শন যদি পজিটিভ হয় নিচের পোর্শনকে নেগেটিভ হতে হবে, বা উপরের পোর্শন নেগেটিভ হলে নিচের পোর্শনকে পজিটিভ হতে হবে। আর ইকুয়াল টু 0 হওয়ার অর্থ x minus 3 ইকুয়াল টু 0 অ্যালাউড, অর্থাৎ x এর ভ্যালু 3 এর সাথে সমান হতে পারে, কিন্তু x এর ভ্যালু কখনোই 1 এর সাথে সমান হবে না, তাহলে ডিনোমিনেটর আনডিফাইন্ড, ডিনোমিনেটর 0 হয়ে যাবে, অর্থাৎ ওভারঅল এক্সপ্রেশন আনডিফাইন্ড হয়ে যাবে। এত কিছু আমরা কিন্তু জাস্ট উইদিন আ ফিউ সেকেন্ডস জাস্ট ফর্মটা দেখেই বুঝে যাচ্ছি। এবারে আমাদের সলিউশন রিজিয়ন বার করার পালা। আবার সেই নাম্বার লাইনের সাহায্য আমরা নেব, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0। এখানে কোন কোন পয়েন্ট এই লাইনগুলোর ওপর, অর্থাৎ আমি যদি আলাদা আলাদা করে x minus 3 equal to 0 আর x minus 1 equal to 0 দুটো স্ট্রেট লাইন ইম্যাজিন করি, দুটো এক্সপ্রেশন ইম্যাজিন করি, ইকুয়েশন ইম্যাজিন করি, তাহলে আমরা কি পাচ্ছি? একটা নিউমারেটর পোর্শনে 3 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ডিনোমিনেটর পোর্শনে 1 ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা দুটো পয়েন্টকে কনসিডার করছি, একটা হলো 1, অপরটি হলো 3। দেখো এই 0, 1 এবং 3, 0, 1 আর 3 এই তিনটের উপস্থিতির কারণে পুরো নাম্বার লাইনটা 4খানা ভাগে বিভক্ত হয়ে গেছে। মাইনাস ইনফিনিটি থেকে 0, অ্যাট 0, 0 থেকে 1, অ্যাট 1, 1 থেকে 3, অ্যানাদার থার্ড ইন্টারভেল, এবং অ্যাট 3, 3 থেকে প্লাস ইনফিনিটি ইজ দ্য ফোর্থ ইন্টারভেল। তাহলে প্রথমে 0 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা সংখ্যা -1কে নেওয়া যায়। যেই -1 নেব, নিউমারেটর আমার হয়ে যাবে নেগেটিভ, ডিনোমিনেটরও আমার হয়ে যাবে নেগেটিভ, দুই নেগেটিভ মিলে পজিটিভ নাম্বার দেবে, অতএব কখনোই সেটা গিভেন এক্সপ্রেশন বা গিভেন ফরম্যাটকে জাস্টিফাই করবে না। তাহলে 0 টু মাইনাস ইনফিনিটিতে কিছু থাকা সম্ভব নয়, কোনো ভ্যালু থাকা সম্ভব না। ইকুয়াল টু 0 যদি আমি কনসিডার করি, 0, 0, -3, -1, আবার সেই পজিটিভ সংখ্যা, অতএব স্ট্রাকচারকে জাস্টিফাই করবে না। 0 থেকে 1 এর মধ্যে কি করছে দেখা যাক। ধরা যাক আমি প্লাস হাফ নিলাম। প্লাস হাফ যদি নেওয়া যায় বোঝাই যাচ্ছে নিউমারেটর হবে নেগেটিভ আর ডিনোমিনেটরও হবে নেগেটিভ, আবার দুটো নেগেটিভ মিলে পজিটিভ এক্সপ্রেশন দেবে। এবার যদি 1 আর 3 মাঝে কোনো সংখ্যাকে নিই, ধরা যাক 2কে নিলাম আমরা, 2 minus 3 will give us negative, 2 minus 1 will give us positive. ওভারঅল আমরা এতক্ষণে পেলাম নেগেটিভ। তাহলে এই কেসে পজিটিভ এক্সপ্রেশন, এই কেসেও পজিটিভ এক্সপ্রেশন, এই কেসে আমরা পাচ্ছি নেগেটিভ এক্সপ্রেশন। এবার 3 থেকে ইনফিনিটি, ধরা যাক আমি 4 কনসিডার করছি, 4 minus 3 will give us positive, 4 minus 1 will also give us positive. সো এক্সপ্রেশনের ইনইকুয়ালিটি আবার জাস্টিফাইড হবে না, কারণ এই রেঞ্জেও আমরা কেবলমাত্র পজিটিভ ভ্যালুসই পাচ্ছি। অতএব আমার রিকোয়ার্ড সলিউশন রিজিয়ন কি দাঁড়ালো? 1 x এর ভ্যালু 1 এর থেকে বড়, কারণ একমাত্র এখানেই আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, এবং 3 এর সাথে সমান বা 3 এর থেকে ছোট। দ্যাট ইজ ইন্টারভেল ফর্মে লিখলে আমরা পাবো 1, 3, 3 হবে ক্লোজড, রাইট? So this is the solution region of this given inequation. আশা করি পদ্ধতি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
চলো দেখে নেওয়া যাক আর একটা সলিউশন। কোশ্চেন নাম্বার 5, গিভেন ইকুয়েশন রয়েছে আমাদের কাছে x বাই 2x প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 1/4। আমরা দুদিক থেকে 1/4কে মাইনাস করছি, তাহলে 2x প্লাস 1 মাইনাস 1/4, কারণ আমরা রাইট হ্যান্ড সাইডকে 0-র সাথে ইকুয়েট করব। দিস ইজ 4x মাইনাস 2x মাইনাস 1/4 ইন্টু 2x প্লাস 1 greater equal to 0. So 2x minus 1 by 2x plus 1 greater equals to 0. আমরা 4 দিয়ে প্লাস 4 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই বা ডিভাইড করলে ইনইকুয়ালিটির অর্ডারে কোনো পরিবর্তন হয় না। এবারে সলিউশন সেট খুঁজে পাওয়ার পালা। দেখো, আমাদের পুরো এক্সপ্রেশনকে সবসময় বলা হচ্ছে পজিটিভ হতে হবে এবং এক্সপ্রেশনটা 0-র সাথেও ইকুয়াল হতে পারে, অর্থাৎ 2x মাইনাস 1 0 হতে পারে, কিন্তু 2x প্লাস 1 কখনোই 0 হবে না। তাহলে পুরো ডিনোমিনেটর 0 হওয়ার অর্থ পুরো এক্সপ্রেশন আনডিফাইন্ড হয়ে যাওয়া। তাহলে কি কি আমরা পাচ্ছি? ফার্স্ট অফ অল এক্সপ্রেশনকে পজিটিভ হতে হবে, এবং সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশনের ডিনোমিনেটর অংশ অর্থাৎ 2x প্লাস 1 কখনোই 0-র সাথে ইকুয়াল হতে পারে না। তার মানে এক্সের ভ্যালু কখনোই মাইনাস হাফ হতে পারে না, রাইট? নাম্বার লাইন কনসিডার করা যাক, যেটা সব থেকে সহজ উপায় সলিউশন জাজ করার। প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, অরিজিন, এই পার্টিকুলার নিউমারেটর এবং ডিনোমিনেটরের ওপরে থাকা পয়েন্টগুলো তাহলে কি? নিউমারেটরকে ইকুয়াল টু 0 করলে আমরা পাচ্ছি হাফ, যার সাথে এক্সের ভ্যালু এখানে ইকুয়াল হতে পারে, স্ট্রাকচার পুরোপুরি জাস্টিফাইড হবে। কিন্তু ডিনোমিনেটরের এক্সের ওপর থাকা ভ্যালু হচ্ছে মাইনাস হাফ যদি ডিনোমিনেটরকে ইকুয়াল টু 0 করা হয়, যেটা কখনোই এক্সের সাথে ইকুয়াল হতে পারবে না অ্যাজ পার গিভেন স্ট্রাকচার। তাহলে পুরো স্ট্রাকচার হয়ে যাবে আনডিফাইন্ড। তাহলে আমরা পাচ্ছি প্রথম বিন্দু হাফ প্লাস হাফ, পরবর্তী বিন্দু পাচ্ছি মাইনাস হাফ। হাফের সাথে ইকুয়াল হলে আমাদের কোনো অসুবিধে নেই, রাইট? কিন্তু মাইনাস হাফের সাথে ইকুয়াল হতে পারবে না। তাহলে এন্টায়ার নাম্বার লাইন আমাদের মোট 4টে ভাগে ভাগ হয়ে গেল। একটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ থেকে 0, 0-র থেকে হাফ, হাফের থেকে ইনফিনিটি। এবার আমরা দেখব আমাদের সলিউশন সেট কোন পার্টিকুলার রিজিয়নে এক্সিস্ট করছে। ধরো মাইনাস হাফের থেকে ছোট কোনো সংখ্যা আমরা কনসিডার করছি, ধরা যাক মাইনাস 1কে আমরা কনসিডার করছি। তাহলে মাইনাস 1 যদি আমরা নিউমারেটরে বসাই, দিস উইল গিভ আস আ নেগেটিভ নাম্বার, এবং ডিনোমিনেটরে বসালেও আমরা নেগেটিভ নাম্বার পাচ্ছি। তার মানে মাইনাস হাফের থেকে ছোট সংখ্যারা রিয়েল নাম্বাররা, কারণ এখানে এক্স বিলংস টু আর আমাদের দিয়ে দেওয়া হয়েছে, রিয়েল নাম্বাররা এই ইকুয়েশনকে জাস্টিফাই করছে, কারণ এই পার্টিকুলার এক্সপ্রেশনকে সবসময় গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হতে হবে। তাহলে আমরা ফার্স্ট সলিউশন সেট যেটা পেলাম, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ। এবার মাইনাস হাফ থেকে 0-র মধ্যে কোনো সংখ্যাকে জাজ করো, মানে কনসিডার করো। মাইনাস সাপোজ আমরা নিচ্ছি 1/4, রাইট? মাইনাস 1/4। তাহলে মাইনাস 1/4 যদি বসানো হয় নিউমারেটর পোর্শনে, আমরা কত পাবো? দিস উইল গিভ আস মাইনাস হাফ মাইনাস 1, রাইট? নেগেটিভ। এখানে মাইনাস 1/4 বসালে আমরা পাবো 1 প্লাস 1 মাইনাস হাফ, মানে পজিটিভ। ওভারঅল রিলেশন কিন্তু আর পজিটিভ থাকবে না, সেক্ষেত্রে হয়ে যাবে নেগেটিভ। ঠিক একইভাবে 0 থেকে হাফের মধ্যে যে কোনো সংখ্যা নিয়ে, ধরা যাক 1/4 নিয়ে যদি আমরা জাজ করি, কত পাচ্ছি? 2 × 1/4 মাইনাস 1, মানে নেগেটিভ হয়ে যাবে নিউমারেটর পার্টটা, রাইট? ডিনোমিনেটর পার্টে যদি আমরা 1/4 বসাই, ডিনোমিনেটর পার্ট হয়ে যাবে পজিটিভ। ওভারঅল পুরো রিলেশন কিন্তু হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে আমরা পজিটিভকে হোল্ড করতে দেখছি, এই ইন্টারভেলে নেগেটিভ, এই ইন্টারভেলেও নেগেটিভ। এবার যদি হাফ আর প্লাস ইনফিনিটির মধ্যে কোনো সংখ্যা কনসিডার করো, ধরা যাক 1 যদি নাও, কত পাবে? নিউমারেটর দেখো, 2 × 1 minus 1 will give you a positive number, 2 × 1 plus 1 will also give you a positive number. তাহলে এই রিজিয়নের মধ্যে থাকা নাম্বারসদের জন্য আমার এক্সপ্রেশন কিন্তু পজিটিভ হচ্ছে, রাইট? তাহলে একটা সলিউশন সেট যদি একটা পার্ট যদি হয় সলিউশন সেটের মাইনাস ইনফিনিটি টু মাইনাস হাফ, অপরটা আমার হবে
হাফ, এবং এখানে অবশ্যই ক্লোজড ইন্টারভেল, কারণ মাইনাস হাফের সাথে ইকুয়াল হতে পারবে না, আনডিফাইন্ড যাতে না হয় সেই কারণে, কিন্তু প্লাস হাফের সাথে ইকুয়াল হতে পারবে কারণ ইকুয়াল টু 0 আছে এক্সের ভ্যালু। অতএব হাফ থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার সলিউশন সেট এক্সিস্ট করবে। সো দিস পার্টিকুলার সেট will give the solution set of this given inequality. তাহলে আজকের ভিডিওতে লিনিয়ার ইকুয়েশনস, সেই লিনিয়ার ইকুয়েশনসের বেসিক নেচার কী, বেসিক প্রপার্টি কী, কীভাবে একটা ইনইকুয়েশনকে সলভ করা হয়, কোন কোন জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে কোন কোন দিকে আমাদের খেয়াল রাখতে হবে, নাম্বার লাইনের সাহায্য নিয়ে কীভাবে আমরা লিনিয়ার ইনইকুয়ালিটি বা ইনইকুয়েশনকে সলভ করব, এই সব পদ্ধতি আমি ডিটেলে এক্সপ্লেন করলাম। আশা করব এই এক্সপ্লেনেশন তোমাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।